মাদ্রাসায় কাজ করেন, পাশাপাশি এখানে আসেন মাঝে মধ্যে, মানে টুকটাক টুকটাক কাজকর্ম পাইলে একটু হয় আর কি। তেমনি কাজকাম প্রতিদিন পাওয়া যায় নাকি না? না ভাই, প্রতিদিন পাওয়া যায় না, প্রতিদিন আমরা পাই না, কিন্তু যারা ফিরি বিষয় ভাই হারা পায় না। তুমি এই জায়গায় যারা ফ্রি পেশায় কাজ করে সব বেশিরভাগ কিন্তু আকামা নাই, আকামা ছাড়া। লোকের আকামই নেই দিস্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সৌদি আরব থেকে। তো আজকে শুক্রবার, এখন আমাদের সকাল 7:30। তো আমি এখন যাচ্ছি বাইরে কাজের উদ্দেশ্যে, মানে আউট কাজ। এখানে একটা ইশারা আছে, মানে রাস্তার মোড় আছে, ওখানে গিয়ে বসে থাকলে মানে সৌদিরা এসে যাদের কাজের লুক লাগবে ওরা লুক নিয়ে যায়। তো যারা ফ্রি ভিসায় কাজ করে মূলত হিন্দি, বাংলাদেশি, পাকিস্তানি, ওরা গিয়ে বসে থাকে, যদি কারো লুক লাগে এখান থেকে নিয়ে যায়, মানে কাজ করে আর কি। হ্যাঁ, তো আমি আসলে মাঝে মধ্যে ওখানে যাই। আমি যে কাজ করি রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্টের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ওখানে যাই। আর আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের বর্তমান অবস্থা কি, যারা বাইরে কাজ করে ফ্রি ভিসায় ওদের কাজ কামের কী অবস্থা সেটাও দেখাবো। আপনি অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন, আর দেখেন বর্তমান সৌদি আরবের অবস্থা কি, যারা বাইরে কাজ করে। ফরমে যে লোকজন খুবই কম, ওই কিছু লোক বসে রয়েছে, আসলে কাজ কাম তেমন নাই। এটা তো গ্রাম সাইড না ভাই, এটা আমার দেশে আছে, মানে একেবারে গ্রাম সাইড, মানে আসলে কাজ কাম খুবই সংকট। তো যারা আসবে নতুন ফ্রি ভিসা, এখানে যারা কাজ করে বেশিরভাগ লোকের কিন্তু আকামা নাই। হ্যাঁ, আকামা ছাড়া কাজ করে এই ওয়ান টাইম আর কি, মানে এই জীবনে কোনো গ্যারান্টি নাই, কখন পুলিশে দেশে পাঠায় দেয় তার কোনো ঠিক নেই। আচ্ছা, আপনি যে আইসের কত বছর চলে সৌদি আরব? 1 বছর। তাহলে তবে মাদ্রাসায় কাজ করেন, পাশাপাশি এখানে আসেন মাঝে মধ্যে, মানে টুকটাক টুকটাক কাজকর্ম পাইলে একটু হয় আর কি। তেমনি কাজকাম প্রতিদিন পাওয়া যায় নাকি না? না ভাই, প্রতিদিন পাওয়া যায় না, প্রতিদিন আমরা পাই না, কিন্তু যারা ফিরি বিষয় ভাই হারা পায় না। তুমি এই জায়গায় যারা ফ্রি পেশায় কাজ করে সব বেশিরভাগ কিন্তু আকামা নাই, আকামা ছাড়া। লোকের আকামই নেই দিস্তা। এক্সপায়ার পুলিশের দৌড়লে বাইক, মানে পুলিশে ধরলে দেশে ডাইরেক্ট। তো আসলে এইগুলো এই সব কাজের কোনো গ্যারান্টি নাই, তাই না? অনেকে আইয়ে দালালের লোভ দেখায়, লোভে পড়ে অনেকে বিদেশে আয় পড়ে, যে কয় যে ফ্রি ভিসায় কাজ করবা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা। তো হ্যাঁ, তো এভাবে কি আসা উচিত? আপনার কি মনে হয়? এইভাবে আসা উচিত না, মানুষের বিদেশে আসতে গেলে জানি শুনে আপন লোকের মাধ্যমে আইতে। তো এইভাবে হুটহাট করে আপনার ওই কইব যে ফ্রি ভিসায় বাইরে কাজ করতে বা ওই সেই অনেক টাকা এরকম লোভ দেখাইলে, তো অনেক আছে যে মানে না বুঝা চলে আসে। তো না বুঝে চলে আসে, এই ভুলগুলো করা যাবে না। না তো অনেক কি যে দেশে ভালো ছিলাম, এই যে পরে বিদেশে কিনতে আইসি, পরে আইসা শিখাবো। তো এই জন্য বলি আপনারা বুঝে শুনে আইসেন। মানে বর্তমানে ফ্রি ভিসায় কাজ করে বাইরে, ওদের অবস্থা খুবই খারাপ ভাই। আর সৌদি আরবের অবস্থা তো খুবই, মানে একবার নাজেহাল। সৌদি আরবে মানে কাজ কাম খুবই সংকট বর্তমানে, মানুষ কত মানুষ। আর এখন তো সকাল 7টা, কেবল 7টাও বাজে না, আপনার বিকাল হলে ভাই এই জায়গায় লুকের অন্য, মানে এত লুক। আর সবচেয়ে বড় কথা হলো লুক বেশি এই জায়গায়, মানে কাজের ডিমান্ড কমেছে, লুক বেশি। আমরা গাড়ি আসে একটা লুক নিব 2 জন, মানে 10-15 জন গিয়ে দৌড় এক লোকে, মানে যে কাজটা 50 রিয়াল, এটা মানে এটা ডিমান্ড কমতে কমতে 20 রিয়াল। হ্যাঁ, তাহলে আসলে কাজের খুবই সংকট। তো মূলত এই জায়গার মধ্যে আসলে লোকগুলো আসে কাজের উদ্দেশ্যে, মানে কাজ পাওয়ার জন্য। তো আসলে শুক্রবার, তো এই জন্য লোক একেবারে নাই। তো বিকালবেলা লোক অনেক লোক হয়, মানে প্রায় 100-150 লোক হয় বিকালবেলা, ঠিক আছে, এই জায়গাটা, এই মোড়টায়। তো এই যে কাজ খুবই কম পাই, এটা তো গ্রাম সাইড, কাজ একবার নাই বললেই চলে, ঠিক আছে। আর লোক বেশি, প্রচুর লোক, গাড়ি একটা আইলে একজন লোক নিব, সবাই ধরে, মানে এই মোড়টায় এটাকে বলে ইশারা। মানে এখানে যারা ফ্রি ভিসায় কাজ করে তারা এখানে মানে কাজের উদ্দেশ্যে আসে। ওই সামনে একটা গাড়ি এসে সবাই এগিয়ে ধরছে, মানে যে কাজ 20 রিয়াল, ওটা মানে ডিমান্ড কমাতে 5 রিয়াল নিয়ে আসে।